আজ আমরা পড়ব ইন্টারনেট ইন্টারনেট মার্কেটিং সাইকেল আর কি সাইকেল অফ ইন্টারনেট মার্কেটিং। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এটার থেকে 100% একটা প্রশ্ন তোমাদের থাকবে। অর্থাৎ কি মানে সাইকেল এখানে বলা হচ্ছে সাইকেল মানে কি ইন্টারনেট সাইকেল, মানে ইন্টারনেট মার্কেটিংয়ের একটা সাইকেল মানে কি কোনো একটা লুপিং, অর্থাৎ কোনো একটা কাজ হলো, শেষ হলো, আবার প্রথম থেকে শুরু হলো। তো এই যে ধাপ, এই যে বারবার একই কাজ হতে থাকে, তা সেটাকে বলা হয় সাধারণত সাইকেল। তো এই ইন্টারনেট মার্কেটিংটাও কিন্তু একটা সাইকেল হিসেবে কাজ করে। এখানে 6খানা এনগেজ থাকে। কী কী 6টা এনগেজ, কী কী মানে সম্পর্ক, একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত। তো সবার প্রথমে মানে কি এনগেজ মানে আকর্ষণ করা। অর্থাৎ আমি ইন্টারনেট মার্কেটিং করার পরে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর পরে কোনো কাস্টমার এটাকে অ্যাট্রাক্ট হলো, দেখার পরে দেখার পরে সে কী করলো, সে প্রোডাক্টের উপর ক্লিক করলো। তো প্রোডাক্টের উপর ক্লিক করো, তো সেটাকে বলা হচ্ছে এনগেজ করা। অর্থাৎ কি সে মালটা এখনও কিন্তু কিনলো না, আমি তাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর পরে সে কী করলো, সেটাকে দেখার জন্য ক্লিক করার পরে যে নির্দিষ্ট পেজে ওপেন হলো, ওই প্রোডাক্টের একটা নির্দিষ্ট পেজ ক্রিয়েট করা আছে ইন্টারনেটে ওয়েবসাইটে, সেখান থেকে সেখানে দেখালো। তারপরে কী হচ্ছে এডুকেট। এখন সেই এডুকেট মানে কি, এখন ওই প্রোডাক্ট সম্পর্কে তাকে কী করা, নির্দিষ্ট জ্ঞান দেওয়া, যে এই প্রোডাক্টটা এখান থেকে এইভাবে আছে বা লেখা আছে, ছবি দেওয়া আছে, বিভিন্নভাবে এগুলোকে কী করা হচ্ছে, এগুলোকে তাকে এডুকেট করা হচ্ছে। অ্যাকচুয়ালি তুমি যে প্রোডাক্টটা দেখছো, সেই প্রোডাক্টের জিনিসটা কী, তা সে কীভাবে কাজ করে, তা সেইগুলো সম্পর্কে কিছু লেখা দিয়ে, ছবি দিয়ে, অ্যানিমেশন দিয়ে সেটাকে সেই কাস্টমারকে কী করা হচ্ছে, এডুকেট করা হচ্ছে। তাই প্রথমে এনগেজ করলাম, তাকে এডুকেট করলাম। এডুকেট করার পরে ইভ্যালুয়েট করা হলো, মূল্যায়ন করা হলো। গ্রাহক এটা মানে তুলনা এরপরে দেখলো যে জিনিসটা কেমন আছে, সে আদৌ কি তার দরকার না, বা সেই যে জিনিসটা সে চাইছে এটাকে সঠিক সেই জিনিস, সেই রকমই। তো সেইগুলোকে তার জন্য কী হলো, ভিডিও রিভিউ দেওয়া যায়, ডেমো ভিডিও দেওয়া হয়, মানে বিভিন্ন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দেওয়া হয়। সাধারণত ওই প্রোডাক্ট সম্পর্কে বাকি অন্যেরা কী ধরনের প্রশ্ন করে সেইগুলো দেওয়া হয়। তাকে দেওয়ার পরে সে কী করলো, তাকে ইভ্যালুয়েট করা হলো। অর্থাৎ কি সে ইভ্যালুয়েশন করলো যে আমি যে প্রোডাক্টটা আমি দেখতে চাইছি সেটা আমার জন্য সঠিক কি না। তার মানে প্রথমেই কী করলাম, এনগেজ করলাম, তারপরে এডুকেট করলাম, তারপরে কি ইভ্যালুয়েট করলো সে কাস্টমারকে। এরপরে কাস্টমার নিজে চিন্তা করতে লাগলো যে এই প্রোডাক্টটা তার জন্য সঠিক কিনা। তারপরে কী করলো, এক্সিকিউট। এখন যদি ইভ্যালুয়েশন যদি তার ঠিকঠাক হয়, যে হ্যাঁ এই জিনিসটা ঠিকঠাকই আছে, তখন সে কী করবে, সে অর্ডার প্লেস করবে, অনলাইনে পেমেন্ট দিবে, এবং সে কী করবে, সেই প্রোডাক্টটাকে কিনে নিল। কী হবে না, সে কিনে সঙ্গে সঙ্গে হাতে পাবে না, সে কী করলো, এক্সিকিউট করলো, সে কার্টে রাখার পরে সে কোন মালটা কোথায় পাঠাবে, তার সে অ্যাড্রেস দিল, তার পেমেন্ট করার পরে সে কী করলো, অর্ডারটাকে কমপ্লিট করলো। এটা কাস্টমারের দিক থেকে এটা কমপ্লিট হয়ে গেল। কারণ কাস্টমার কী করলো, এখন নির্দিষ্ট ট্রান্সপোর্টেশনের মাধ্যমে পরে হলো আমাদের কাস্টমারের কাছে মালটা এসে পৌঁছালো। অর্থাৎ তাহলে আমি কী করলাম, প্রথমে এনগেজ করলাম, তারপরে তাকে আমি এনগেজ করার পর আমি তাকে কী করলাম, এডুকেট করানোর পরে ইভ্যালুয়েশন করার পরে এক্সিকিউট করালাম। অর্থাৎ কি তাকে অর্ডার প্লেস করার পরে সে যখন মালটা পেলো, মালটা পাওয়ার পরে কী করলো, অভিজ্ঞতা। আমরা তখন অনেক সময় বিভিন্ন কোম্পানি কী করে, যে আমরা রিভিউ লিখি, যে যদি খুব ভালো লাগে তখন গিয়ে আমরা সেই ওয়েবসাইটে গিয়ে বলি প্রোডাক্টটা খুব ভালো, আবার যদি খুব খারাপ হয় তখন সেখানে গিয়ে লিখে দিই যে প্রোডাক্টটা খুব খারাপ। অর্থাৎ এক্সপিরিয়েন্স নিলাম। সেই প্রোডাক্টটা তুমি এখন অর্জন নিলে, সেই প্রোডাক্টটা কিনলে, সে কেনার পরে সেই প্রোডাক্টটা কেমন তার সম্পর্কে রিভিউ লেখা, তাকে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স। সেটা এক্সপিরিয়েন্স নিল, এবং তারপরে এক্সটেন্ড, অর্থাৎ দীর্ঘমেয়াদী সম্পর্ক পদ্ধতি। অর্থাৎ কি যদি খুব ভালো হয়, তাহলে পরবর্তীতে আবার যদি তুমি সেই মাল কিনতে চাও, তাহলে তুমি আবার ওই আমার ওয়েবসাইটে আসবে, বা সেখান থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে যাবে। তা এই যে ব্যাপার, এটাকে বলা হচ্ছে আমাদের ইন্টারনেট মার্কেটিং সাইকেল। অর্থাৎ কি তুমি কোনো প্রোডাক্টকে প্রথমে কোনো কাস্টমারকে প্রথমে তাকে কী করালে, এনগেজ করালাম, মানে দৃষ্টি আকর্ষণ করালাম, তারপরে এডুকেট করানোর পরে তারপর সেটাকে ইভ্যালুয়েশন করার পরে সে মালটা যে এক্সপিরিয়েন্স করার পরে কী করলো, সে তারপরে আবার এক্সপিরিয়েন্স করার পরে আবার সে কী করলো, পুনরায় অর্ডার নিল। তো এই যে ব্যাপার, বা হয়তো এই প্রোডাক্টটা সম্পর্কে তুমি অন্য কাউকে, তুমি তোমার বন্ধুকে বললা, সে আবার মালটাকে কিনলো।
তো এই যে পরপর সাইকেলিং, মানে আমি একটা মাল বারবার বিক্রি হচ্ছে, ঠিক এইভাবে মানে ই সাইকেলিং আকারে আমাদের ইন্টারনেট মার্কেটিংয়ের ই সাইকেলিং আকারে বিক্রি হচ্ছে। তা সেটা যেমন আমাদের এখানে আমাদের 6টা ই আছে, সেই আমরা 6টা না 5টা ই, অর্থাৎ এডুকেট, ইভ্যালুয়েট, এক্সিকিউট, এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সটেন্ড, এই অনুসারে আমাদের বিক্রি হচ্ছে। একে বলা হচ্ছে আমাদের ই সাইকেল, ই মার্কেটিং। এরপর আসছে কি আমাদের পার্সোনালাইজড ই মার্কেটিং। পার্সোনালাইজড এটা খুবই মানে আজকাল খুবই হচ্ছে এই পার্সোনালাইজড ই মার্কেট, ই কমার্স। তো পার্সোনালাইজড ই কমার্সের একটা উদাহরণ যেমন অনেক সময় আমরা বলবো যে তোমরা যদি তোমাদের কোনো বন্ধুকে তোমরা ট্রাই করে দেখবে, যদি মনে করো কারোর আইফোন আছে, কোনো একটা প্রোডাক্ট আইফোনে কত দাম দেখাচ্ছে আর একটা কম দামি একটা ফোন কীভাবে দেখাচ্ছে, সেখানে দেখবে অনেক সময় দাম কম বেশি দেখায়। তো হয়তো মনে করো আবার অনেক সময় জায়গা বেঁধেও তুমি হয়তো কোনো একটা গ্রামে বসে প্রোডাক্ট দেখছো, তার একরকম দাম পাবো, আবার যদি তুমি সেই প্রোডাক্টটা কলকাতায় গিয়ে বসে দেখো তাহলে কিন্তু আলাদাভাবে দেখানো হয়। তো এটা মানে ম্যাল প্র্যাকটিস এগুলো, কিন্তু তা বাদে এটা একটা তোমাদের অনেক জায়গায় হয়, অনেক সময় হয় না, তো সেটা একটা ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি আর একটা পার্সোনালাইজড মার্কেটিংয়ের কী জিনিস, সেটা হলো যে আমরা যখন এই কাস্টমার, এই যে আমরা আজকাল আমাদের মধ্যে ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, এইগুলো দিয়ে আমাদের কী কাজ করা হয়, এই পার্সোনালাইজড মার্কেটিংয়ের মূল জিনিস হলো ডেটা অ্যানালাইসিস। অর্থাৎ কি কোনো ওয়েবসাইটে কোন কাস্টমার এসছে, কোন কাস্টমার কী মাল কিনছে, কী ধরনের মাল কিনছে, কী ধরনের কাস্টমার, সেইগুলোকে অ্যানালাইসিস করা হয়। যেমন হলো তোমার যদি কোনো একটা দোকান থাকে, তুমি সেই এলাকার তোমার যে কাস্টমারগুলো বারবার আসে, তখন সেই কাস্টমারদেরকে তুমি চিনে যাও, সে কী ধরনের মাল কেনে, কী ধরনের মাল সে পছন্দ করে। সে যখন পরবর্তীকালে আসবে তাকে তুমি সেই ধরনের মাল তুমি তাকে দেখাবে। ঠিক তেমনি এখানে আমাদের যে অনলাইনে যখন কোনো কাস্টমার কোনো মাল কিনছে, তার ফিডব্যাক দিচ্ছে, তার ফিডব্যাক এবং কাস্টমার অনুযায়ী দেখে তাকে কী করা হয়, তাকে অ্যানালিসিস করা হয় ডেটার মাধ্যমে। তা সেই জন্যে সেই যে বিভিন্ন আজকাল যে বিভিন্ন চাকরি, ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, এসবের উপরে কাজ করে তারা। তো তারা মূল্য কী কাজ করে, এই পার্সোনালাইজড ই কমার্সের উপরে কাজ করে। শুধু ই কমার্স না, আরও অন্যান্য আছে যারা ই কমার্সের ওয়েবসাইটে কাজ করে, তারা পার্সোনালাইজড ই কমার্সের উপরে কাজ করে। তো সেখানে কী কাজ করে, মেনলি হলো কি যে আমরা কাস্টমার কী দেখছে, তারপরে পারচেজ হিস্ট্রি, সে আগে ভবিষ্যতে সে কীগুলো কিনেছে, তারপরে সার্চ বিহেভিয়ার, কী ধরনের সে কী জিনিস খোঁজে, তারপরে লোকেশান ডেটা, কুকিজ এবং ট্র্যাকিং টেকনোলজি। অর্থাৎ কি আমরা যখন কোনো ওয়েবসাইট যখন ব্যবহার করি, আমরা যখন গুগলে আমরা কোনো প্রোডাক্ট সার্চ করি এবং সেখান থেকে আমি অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে যখন যত মাল কিনি, সমস্ত ডেটা এই কম্পিউটার কী কাজ করে, সে এটাকে অ্যাক্সেস করে, মানে একটা জায়গায় স্টোর করা হয় এবং আমার যে মেল আইডি ব্যবহার করি আমরা, সেই মেল আইডির এগেনস্টে সেই ডেটাগুলোকে নির্দিষ্ট ধরে সাজানোর পরে কি হয়, তারপরে এটা অ্যানালিসিস করা হয়। অ্যানালিসিস করে আমি যে কোনো একজন কাস্টমার, কী ধরনের কাস্টমার, সেইভাবে তাকে অ্যালগরিদমে ফেলে রাখা হয়। ফেলানোর পরে কী হয়, সে যখন কম্পিউটার খুলবে, কোনো ওয়েবসাইট খুলবে, তাকে সেই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হবে। তোমরা অনেক সময় দেখে থাকবে যে মনে করো তুমি একটা মোবাইল কিনবে, তো মোবাইল তুমি সার্চ করছো, তো দেখবে তুমি যখনই এর পরবর্তীতে মোবাইল তুমি ইউটিউব খুলছো, ফেসবুক খুলছো, বা তুমি অন্য কোনো অ্যামাজন খুলছো, ফ্লিপকার্ট খুলছো, তোমাকে সেই মোবাইল রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট তোমাকে দেখানো হয়। কারণ কি, তারা অ্যানালিসিস করছে যে এই কাস্টমারটা একজন হয়তো মোবাইল খুঁজছে, হয়তো নিয়ার ফিউচার খুব তাড়াতাড়ি হয়তো মোবাইল কিনবে। সেই জন্য যে কোম্পানি সেই মোবাইলের অ্যাডভার্টাইজমেন্ট দেয় এবং তা পেইড অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তখন সেই পেইড অ্যাডভার্টাইজমেন্টগুলো তারা কী করে, তারা এই কোম্পানিকে, এই কাস্টমারকে ফলো করে। সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো ফলো করলে তখন কী হবে, তখন তুমি তার মধ্যে থেকে যদি কোনো চয়েস করে একটা পছন্দ করে কিনে নাও, তাহলে কী হলো, তাহলে সেই মার্কেটিংয়ে সে সফল হলো। তো এইভাবে কী কাজ করে, এইভাবে পার্সোনালাইজড মার্কেটিং করা হয়। এবং আমি তোমার সবার প্রথমে যেটা বললাম যে মোবাইলের উপরে এগুলো আজকাল অনেক ওয়েবসাইটে এগুলো ম্যাল প্র্যাকটিস, মানে এগুলো ঠিক না করা, তবুও অনেকে করছে। কী হয় যে, যেমন মনে করো যে একটা আইফোন যে কিনেছে, সাধারণত সবাই ভাবে যে একজন বড় লোক কাস্টমার, সে তার কাছে যে প্রোডাক্টের দাম কি তার কাছে বেশি রাখে। আবার যে হয়তো কম দামে ফোন ইউজ করে, সে ভাবে যে এটা গরিব কাস্টমার, সেই জন্য তার কাছে দাম একটু কম রাখে। এরকম এখন অনেক ম্যাল প্র্যাকটিসও হয় পার্সোনালাইজড মার্কেটিংয়ের ক্ষেত্রে।
তো এইগুলোকে বলা হচ্ছে আমাদের পার্সোনালাইজড মার্কেটিং। তো এখানে প্রোডাক্ট রেকমেন্ডেশন, কাস্টমাইজ ইমেল, ডাইনামিক ওয়েবসাইট কন্টেন্ট, এগুলো আমাদের। তো এগুলো কি সবই কি বিক্রি বৃদ্ধি, মানে গ্রাহক সন্তুষ্টতা বাড়ে, পুনরায় ক্রয়ের সম্ভাবনা বৃদ্ধি বাড়ে এবং গ্রাহকের অনুগত্য তৈরি হয়। আর এখানে কি গোপনীয়তা, এখানে গোপনীয়তা মানে মানে সমস্যা, তা ডেটা নিরাপত্তা চুরি এবং ভুল ডেটা, ভুল সাজেশান, এইসব বিভিন্ন কিছু হতে থাকে এইগুলোকে। তো এইগুলো আমাদের কী আছে, এগুলোকে বলা হচ্ছে পার্সোনাল মার্কেটিং। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। এটা তোমাদের থার্ড সেমিস্টারের সবার লাস্ট ভিডিও এবং এই লেসনেরও লাস্ট ভিডিও। তো আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। ভালো লেগেছে এই চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।